গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? ভালো আছো তো? আস্তে আস্তে কিন্তু সূর্য উদয় হচ্ছে। যদিও আমি সূর্যটা তোমাদের সঙ্গে পরিষ্কারভাবে দেখাতে পাচ্ছি না, তাহলেও আমি একটু একটু দেখতে পাচ্ছি যে সূর্য উঠছে। তোমাদের যখন ভালো করে পারবো, যদি চেষ্টা তো করবো তোমাদের সঙ্গে একটু সূর্যটা দেখাবার। তবে সূর্যটা দেখে মনে হচ্ছে আজকে একটা বিউটিফুল ডে। সেইটা নিয়েই আমরা দিনটা স্টার্ট করলাম। ভগবানের কাছে প্রার্থনা করি আমার সমস্ত বন্ধু আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কাটাক। তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার দিনটা স্টার্ট করি। জাস্ট আজকে একটু প্রকৃতিকে সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে আমি এলাম। আর আমাদের আস্তে আস্তে ছাদে ফুল ফোটা আরম্ভ হয়েছে, সেটা তো তোমরা দেখেওছো। আর একটা জিনিস কি বলো তো বন্ধুরা, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছের ডগায় না প্রচুর শিশির পড়ছে। সব ফুলগুলোর মাথায় মাথায় সব ফুলগুলোর মাথায় মাথায় খুব সুন্দর করে শিশির পড়ছে। তা সেই শিশিরগুলোকে নিয়ে আমরা না ছোটোবেলায় যখন কান বেঁধাতাম বা নাক বিঁধিয়েছিলাম, তখন মা বলতো যা চলে যা গাছের ফুলেতে পাতাতে যেসব শিশির পড়ে সেইগুলো নিয়ে কানে দে, নাকে দে, তাহলে ওটা খুব ভালো হয়ে যাবে। হঠাৎ কথাটা মনে পড়তে আমি তোমাদের সঙ্গে এই কথাটা একটু সকালবেলা শেয়ার করে দিলাম। দেখতে থাকো আমি কিভাবে আমার ভিডিওটা এগিয়ে নিয়ে চলি। আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদের গুড মর্নিং। বন্ধুরা, একটু ছাদটা পরিষ্কার করতে করতে দেখলাম সূর্য বেশ উঠেছে জানো তো। আবার ছুটতে গিয়ে ক্যামেরাটা নিয়ে এলাম, এসে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কারণ আমি কথা দিয়েছি যে আজকে সূর্যটা এত ভালো লাগছে ওঠাটা, যে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো। বন্ধুরা, আমি তো কিচেনে চলে এলাম। এখানে তো তোমাদের বলি আসতেই হবে, ছাদ ফাদ পরিষ্কার হয়ে গেছে, আর কিছু করিনি ওপরটায়। এবার কিচেনে চলে এলাম। এসে আর দাদা তোমাদের বলি না ফুলকপি স্টুটা দাদা খেতে খুব ভালোবাসে। আজকে দেখো এই বসিয়েও দিয়েছি, এই যে ফুলকপি স্টুটা বসিয়েও দিয়েছে। কড়াইশুঁটি, ফুলকপি, আলু এইসব দিয়ে ফুলকপি স্টুটা করছি। আর একটা জিনিস বন্ধুরা, সেটা হচ্ছে ঠান্ডা কিন্তু বেশ অনেক কমে গেছে জানো তো। এই সময়টা ঠিক এই রকম ঠান্ডা হওয়ার কথা না, কিন্তু একদম ঠান্ডা নেই। নিজেরা খুব সাবধানে থেকো। দেখছো তো আমার কি গলার অবস্থা, কিছুতেই অনেক কাণ্ড করছি গলাটাকে ভালো করার জন্যে, কিন্তু কিছুতেই ভালো করতে পারছি না। তোমরা ভীষণ সাবধানে থেকো। আর এখন তো আমাদের পার্টি মুড, আনন্দ সবই করবে, কিন্তু সাবধানে থেকো। আর কে কেমনভাবে 25শে ডিসেম্বরটা সেলিব্রেট করলে অবশ্যই আমাদের লিখে জানিও, হ্যাঁ। আর আগাম আমি তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। অবশ্যই হ্যাপি নিউ ইয়ার তো দিনের দিন তোমাদের জানাবই। আর দেখতে থেকো, যেটা বললাম খুব সাবধানে থেকো। আর কে কে যাচ্ছ 31 পার্ক স্ট্রিট? আমি কিন্তু আগের বার গেছিলাম জানো তো, আমার মেয়েরা ছিল তো, ওরা নিয়ে গেছিলো পার্ক স্ট্রিটে। আর এবারে আর কি তো আর যাবো না, মেয়েরা থাকলে তবেই যাই, না হলে। বন্ধুরা, তোমাদের কাছে কি বলো তো দেখাতে আমি ভুলে গেছি, দাদার কর্মকীর্তি দেখো। সেই পুরীর কথা মনে আছে? ঘেঁষিয়ে ঘেঁষিয়ে সেই চপের লঙ্কার চপের কাছে বসতো। কালকে বাজার গেছিল, এই দেখো আবার সেই নিয়ে এসেছে। তার মানে বুঝতে পারছো, মুখে কিন্তু কিছু বলছে না যে এটা কিছু করবো, বলে দেখতে ভালো লাগলো তাই নিয়ে এলাম। আমি বললাম কি করবে তুমি এগুলো নিয়ে এসে, আবার চপ খাবে নাকি বাড়িতে? তখন বললো না না খাবো না, দেখতে ভালো লেগেছে তাই বাজার থেকে নিয়ে এসেছি। করে আবার নিয়ে এসেছে, বুঝেছো? সেই পুরীর পুনরাবৃত্তি হচ্ছে। ঘেঁষিয়ে ঘেঁষিয়ে লঙ্কার চপের কাছে বসতো খাবার জন্য, আবার দেখো এই বাড়িতে এনেছে। আবার দেখি বলছে খাবো না কিছু, এমনি ভালো লেগেছে এনেছি। দেখা যাক কি করা যায়। গুড মর্নিং বন্ধুরা,
দেখো আমরা এখন চায়ের আসরে বসেছি, মানে যাকে বলে গল্প দাদুর আসর বা আড্ডার আসর। তো সকালবেলা তো আমাদের কর্তাগিন্নির এমনি আলোচনা, খবরের কাগজের তুফান, আর বাড়ির তৈরি কেক, আর চায়ের কাপের তুফান। তো সব মিলিয়ে মেলবন্ধন হচ্ছে এই। তো চা পর্বে তোমাদের সঙ্গে একটু গল্প, কর্তাগিন্নির গল্প তো আছেই, আর গাছের ফুল সাজাবে, যেটা ওর নিত্য করে থাকে আর কি। মানে আমার দেখো না, আমার না এটা পড়া আজকে হয়নি, তোমাদের রোজ তো দেখানো হয় না, ওই গাছের জবা ফুলই সাজাই, কোনো গন্ধ নেই কিন্তু পজিটিভিটি ভর্তি একদম। ভাবলাম যে চা খেতে খেতেই এটা করে দিই, আমার বন্ধুরা তো রোজই দেখে, এই আর কি। হ্যাঁ, তো এইরকমভাবে শুরু করলাম দিনটা, জানি না কোথায় গিয়ে শেষ হবে। তো কদিন ধরে খুব আমরা চেষ্টা করেছি তোমার সেই নিউ টাউন মেলা থেকে মনকে নিয়ে ঘোরা, তারপরে ধরো ওখান থেকে ফিরে আবার সায়েন্স সিটি গেলাম, মেগা ট্রেড ফেয়ার সেটা। তারপরে এত শরীর খারাপ নিয়েও বৌদিকে নিয়ে প্রায় জোর করে চলো চলো চলো, বলছে না না আমি পাচ্ছি না কথা বলতে। আমি জানি পাচ্ছ না, কিন্তু তোমার বন্ধুদের প্রতি তোমার যে দায়বদ্ধতা আছে তার জন্য একবার চেষ্টা করো, একবারটি চলো। যদি কথা না বলতে পারো ভয়েস ওভার দেবে, নাহলে আমি দেবো। তো চলো, এখন লোকে তোমাকে চায়, আমার থেকে তুমি বৌদিকে সবাই বেশি পছন্দ করে, সুতরাং দাদাকেও পছন্দ করে, বৌদিকেও পছন্দ করে, হতে পারে মেবি। আমি 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 কন্ট্রোভার্সিয়াল কথা বা তর্কের মধ্যে যাচ্ছি না। তো ইউ অল আর ওয়েলকাম, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এখানে বৌদিকে নিয়ে গেলাম ডুমুরজলায় যে ক্রিসমাস কার্নিভাল চলছে সেটাকে শ্যুট করব বলে তোমাদের দেখাতে, সেগুলো দেখালাম। এবার দেখো কত মেলা কত বাজার পাবো আমরা, আর তো পাওয়া যাচ্ছে না। তো সুতরাং আবার গতানুগতিকতায় ফিরে এলাম, দৈনন্দিন বৌদির কাজকর্ম, সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার, রান্না বাড়া, এই সমস্ত ফুল সাজানো, তারপরে তোমার চায়ের কাপে তুফান, এসব তো আছেই। তারপরে বাজার দোকান, থেকে বড় কাজ হচ্ছে ডাস্টিং করা, এটা হচ্ছে সাংঘাতিক। এত বড় বাড়ি, ডাস্টিং করতেই আমার সারাদিন চলে যায়। যাই হোক, এইভাবে চলুক, তোমরাও চলো আমরাও চলি, গাড়ি গড়াক, তারপরে বলছি। হ্যাঁ বন্ধুরা, এই যে সেই লঙ্কা তোমাদের দেখালাম, সেই লঙ্কা এই দেখো চপ করছি, লঙ্কার চপ। মোটামুটি আমার এটা রেডিও হয়ে গেছে, মানে এটা মুড়ি মাখাবো আর লঙ্কার চপ, নারকেল জল খাবার। মানে দেখো, ও কিছু বলছে না করে দাও বা কিছু, কিন্তু এনেছে যখন তখন ইচ্ছে হয়েছে বলেই তো এনেছে, বলো। তা কি করবো, একটুখানি এই জল খাবারে অল্প করে দিচ্ছি। আর আমি কিন্তু বলেছি এইসব খেয়ে বাগানে ছুটবে, না হলে কিন্তু হবে না। ওই রিটায়ার হয়ে গেছে তো, এখন শুধু বসার ধান্দা, জানো তো, সমানে বসে আছে, মোবাইল করছে, নাহলে আমাদের ভিডিও এডিটিং দাদাই সব করে। তা এই সব নিয়ে ব্যস্ত, মানে কায়িক পরিশ্রমটাও তো করতে হবে। দেখো বন্ধুরা, এক ভর্তি তেলে ছাড়ছি, তাও আরও বেশি তেল দিয়েছিলাম জানো। এতে না একটুখানি বেসনে একটু সুজি বা চালের গুঁড়ো দিয়ে দিলে খুব সুন্দর কুড়মুড়ে হয়। তা আমি সেটা করেছি, ওপরের ফ্রিজে চালের গুঁড়ো আছে, আমি আর আনতে যাইনি। এখানেই সুজি ছিল, একটু এর মধ্যে সুজি দিয়ে দিয়েছি। আর আমাকে কিন্তু তোমরা জানো তো যে আমার গলাটা শুনতে তোমাদের অসুবিধে হচ্ছে না তো। খুব চেষ্টা করছি গো এই ধরা গলাতেও একটুখানি বেশি জোরে জোরে কথা বলার। তা আমার না তোমাদের একদিন অনেক দিন আগে বলেছিলাম আমার সিওপিডি আছে, মানে আমার বাঁচার কোনো মানে ছিল না আর কি। দাদা অনেক চেষ্টা করে দাদা আমাকে বাঁচিয়ে তুলেছে। মানে দাদার তো ইকোস্পেসি অফিস, রাজারহাটে অফিস ছিল। এবার প্রত্যেক দিন দুপুর হলেই না আমাকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, আর নাহলে আমি এক্ষুনি মরে যাবো, মানে এইরকম আমার অবস্থা। আর তার সঙ্গে হচ্ছে নিঃশ্বাসের কষ্ট, এইরকম করে করে বেশ অনেক বছর ধরে মানে আমার চলেছিল জানো তো। তারপরে একজন মানে ভগবান সমতুল ডাক্তারকে পেয়ে, মানে আমার মেয়ের চেষ্টাতেই পেয়েছিলাম, হ্যাঁ স্যার ছিলেন আর কি। তা ওনাকে পেয়ে
আমি আজকে জীবনে বেঁচেছি। বিখ্যাত পালমোলজিস্ট। জানো, বিখ্যাত পালমোলজিস্ট হচ্ছে পার্থসারথী ভট্টাচার্য। উনি রাজারহাটে বসে। উনি অনেক গেছি ওনার কাছে, এত ভিড় হয় মানে তোমাদের সকালবেলা চিড়ে মুড়ি বেঁধে নিয়ে যাওয়ার খবর। তাই দাদাতে আমাকে করেছি, জানো তো। অনেক দাদা আমার শরীরটা সুস্থ করার জন্যে যা করেছে, মানে তো কি বলবো, মানে এত আমার প্রতি এফর্ট দিয়েছে, যার জন্যে না মানে তোমাদের আমি কোনোদিন কিছু বলিনি। একটা কথা বলছি, দাদা এখনো পর্যন্ত মানে আমায় তুলো মোড়া করে রাখে। মানে আমার যাতে একটু না ঠান্ডা লাগে, আমার যাতে না একটুখানি কোনো কষ্ট হয়, মানে আমার এই রকম হয়েছিল। যাই হোক, তোমাদের সঙ্গে ছোট্ট করে একটুখানি শেয়ার করে দিলাম। একদিন দাদাকে বলবো যে এটা তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটুখানি। আমার যে শরীর খারাপটা হয়েছিল, একটু সময় নিয়ে, জানো তো আমি 15 মিনিটের বেশি ভিডিও দিতে পারি না। একদিন একটুখানি এই গল্প গুজব করবো। হ্যাঁ, রোজই তো কাজকর্ম দেখাই, দাদার মুখে শুনলে তোমরা বুঝতে পারবে যে আমি কি কোথা থেকে ফিরে এসেছি। তোমাদের তো দেখিয়ে দিলাম, মুড়ি আর এই তেলে ভাজা খাওয়া হবে, সঙ্গে থাকো। হ্যাঁ, দেখো বন্ধুরা, সেই লঙ্কার চপ, পুরীর লঙ্কার চপ বৌদি খালি খেতে বারণ করতো। আজকে আমি এনে রেখেছি। দেখো, শীতকালে খাবো না তো কবে খাবো? তো বাজারে হঠাৎ দেখি একদিন বাজার করতে গিয়ে যে এই লঙ্কা কাটা ওইরকম বড় বড় লঙ্কা বিক্রি হচ্ছে। তো আমি কত করে রে বলে দরদূর করে মোটামুটি 250-র মতন নিয়ে এলাম। 250 যে অত লঙ্কা হবে আমার ধারণা ছিল না। যাই হোক, তো বড় বড় লঙ্কা তো বাড়িতে আনতে বৌদি বলছে, জানে আবার তুমি এসব এনেছো, এসব কী হবে? এসব তো অন্য কোনো রান্নায় লাগে না, একমাত্র লঙ্কার চপ করতে গেলেই লাগবে। তবে দুর্দান্ত ভেতর থেকে একটা সুন্দর স্মেল থাকে, এই স্মেলটার জন্যে আরও ভালো লাগে লঙ্কার চপ। যাই হোক, যেন ক্যাপসিকামের খাচ্ছি। তো শীতকাল এখনই তো খাবো, গরমকালে তো এসব খেলে একবেলায় গলা পর্যন্ত অম্বল। যদিও ভগবানের টাচুট, ভগবানের কৃপায় খুব একটা বিরাট অম্বলে আমি ভুগি না। তো জিরে আদার জল বৌদি বলছে জিরে আদার জলের এফেক্ট। তো যাই হোক, যেভাবেই হোক সেটাকে আমরা কাটাই। তো এই লোভগুলো বুড়ো বয়সে একটু হয়। তো তো খেতে খেতে গল্প করি। তো এনে রেখেছি, তা মুখে তো বলতে পারছি না, বললে তো ঝাড় খাবো। তার থেকে বাবা না, এমনি বৌদি খুব নিয়ম মেনে আমাকে মেনটেন করে বলে আমি লাস্টিং করছি, বা এখনও শরীরটাকে ঠিক রাখতে পেরেছি। আমি আমার মতে চললে হয়তো পারতাম না। আমার জীবনে অনেকটা ভূমিকাই ওর। তো সেই অনুযায়ী ও এইগুলো বললো, ঠিক আছে আজকে তাহলে একঘেয়ে তুমি ওটস এসব টক দই দিয়ে খাবে, তার থেকে বরং আজকে একটুখানি লঙ্কার চপ আর মুড়ি বানাই। ঠিক আছে, বানাও। তো আজকের জলখাবার মুড়ি লঙ্কার চপ, বুঝতে পেরেছো? মুড়ি মানে মুড়ি মাখানো। আর বৌদির হাতে, বৌদি একটা বড় কোয়ালিটি যেটা তোমাদের বলা হয় না, বৌদি যে কাজটাই করুক সেটা কিন্তু মন দিয়ে করে এবং নিখুঁত করে। যদি কেক বানানোই বলো, পাটিসাপটাই বলো, ফুলকপি স্টুই বলো, টমেটো ঝোলই বলো, চিকেনই বলো, বাটার চিকেনই বলো, বা মেথি চিকেনই বলো, যাই করে মন দিয়ে করে। এবং যার জন্যে কি হয়, প্রতিটি আইটেম খেতে এত ভালো হয়, বাইরের খাবার আর খেতে ইচ্ছে করে না। অনেকের দেখবে বাড়িতে খেয়ে খেয়ে হেজে যায়, সে অপেক্ষায় থাকে কখন আমি রেস্টুরেন্টে গিয়ে একটু রেস্টুরেন্টে খেয়ে আসি। আমাদের একবারও মনে হয় না, রেস্টুরেন্টে গেলে মনে হয় টাকার সাধ্য এইটুকু দেবে আর এত বিল। আর এখানে কি হয়, টাকার সাধ্য নেই, টাকাটা ছোট্ট একটু, কিন্তু নিজেদের পরিশ্রম থেকে খাওয়াটা অনেকটা। তো যাই হোক, সেটা আমরা এনজয় করে রিলিজ করে স্টেপে খাই। হ্যাঁ, তো অনেকক্ষণ সময় নষ্ট করলাম, তোমরা দেখতে থাকো। বেশ জমিয়ে দিলাম আজকে সকালটা, আর দারুণ মুচমুচে হয়েছে। এটা বিশেষ করে ওই যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছে, সুজি ফুজি ইত্যাদি, সেটা দারুণ মানে কুড়মুড়ে হয়েছে। ন্যাতপ্যাতে তা নয়, কিন্তু দেখতে থাকো। টাটা, টেক কেয়ার। আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধু। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা।